মাধ্যমিকের পরীক্ষার খাতায় আরটিআই করে দেখা গেছে বিভিন্ন খাতায় বিভিন্ন পড়ুয়াদের খাতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতায় নাম্বার বেড়েছে কমেছে এরকম বিষয় হয়েছে। তাই নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটি বিরাট সুখবর। 2024-এর মাধ্যমিক সকল পরীক্ষার্থীদের জন্য বড়সড় সুখবর দিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সাথে পর্ষদ সভাপতি। বর্তমানে মাধ্যমিক পরীক্ষাতে লেখাটা যেমন একটা বড় ভূমিকা আপনাদের, তেমনি মাধ্যমিক পরীক্ষার খাতা দেখাতেও একটা বড় ভূমিকা থাকে শিক্ষক শিক্ষিকাদের। এবং সেই খাতা দেখাতে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় তাহলে আপনাদের নাম্বার কমে যেতে পারে, আপনারা ফেলও পর্যন্ত করে যেতে পারেন। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবার একটা বিশেষ ঘোষণা করে দেওয়া হয়েছে খাতা দেখা নিয়ে। আপনাদের খাতা দেখাতে আপনাদের আর যাতে কোনো রকম গড়বড় না হয়, খাতা দেখাতে আপনাদের যাতে কম নাম্বার না আসে, খাতা দেখাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়, ক্যালকুলেশনে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়, সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। এবং ইতিমধ্যেই 150 জন মূল্যায়ন শিক্ষক শিক্ষিকাদের নাম বাতিল হয়ে গেছে। বর্তমানে শিক্ষক শিক্ষিকারা যারা দেখবেন তাদের এক্সপিরিয়েন্স এবং তাদের শিক্ষকতার যোগ্যতার উপরেই তাদের নিয়োগ করা হবে খাতা দেখাতে। বর্তমানে এতদিন পর্যন্ত অনেক শিক্ষক শিক্ষিকারা খাতা দেখছিলেন তাদের এক্সপিরিয়েন্স বা শিক্ষকতার যোগ্যতা না থাকা সত্ত্বেও, এবং সেই জন্য অনেক ভুলভ্রান্তি হতো এবং তার জন্য আপনাদের পিপিআর বা পিপিএস করতে দিতে হতো। কারণ পিপিআর বা পিপিএস করতে দিতে গেলে আপনাদের টাকাও খরচা করতে হতো, তার পাশাপাশি আপনাদের নাম্বার কমে যেত, আপনাদের কেউ কেউ বা ফেলও করে যেতেন। সেই জন্য মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এবার একটা বিশেষ ঘোষণা করে দিয়েছে যে আপনাদের খাতা দেখাতে আর কোনো রকম যাতে গাফিলতি না হয়, সেই জন্য আপনাদের সকলের জন্য বিশেষ শিক্ষকের ব্যবস্থা করা হচ্ছে, যাদের এক্সপিরিয়েন্স এবং যাদের শিক্ষকতার যোগ্যতা আপনাদের খাতা দেখার জন্য সঠিক বলে মনে হবে তাদেরকেই নিয়োগ করা হবে খাতা দেখাতে। কারণ এই খাতা দেখার ওপরেই আপনাদের বর্তমানে পাস ফেল যেমন নির্ভর করছে, আপনাদের কত নাম্বার পাবেন সেটাও নির্ভর করছে। সেই জন্য খাতা দেখাটা যাতে সঠিকভাবে করা হয়, খাতা দেখাতে যাতে কোনো রকম ভুলভ্রান্তি না হয়, এবং কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা লিখছেন সেই কোশ্চেনের অ্যান্সারে যাতে ভালো নাম্বার পাওয়া যায়, সেই বিষয়ের উপর জোর দিয়ে এবার বিশেষ শিক্ষকের নিয়োগ করা হচ্ছে, যার ফলে আপনাদের নাম্বার কিন্তু বাড়বে, তার ফলে আপনাদের পাশের হারও বাড়বে এবং আপনারা ভালো নাম্বার পেয়ে 2024-এ মাধ্যমিকে পাশ করবেন। এবং ইতিমধ্যেই সরাসরি এই 150 জন শিক্ষকের বাতিলের তালিকাও পেশ করা হয়েছে এবং সেখানেই বলা হচ্ছে এবার 150 জনকে বাদ দেওয়া হচ্ছে, প্রশিক্ষণ শিবিরও করা হবে। উত্তরপত্র মূল্যায়ন থেকে বাদ 150-এরও বেশি শিক্ষক, পাশাপাশি উত্তরপত্র নির্ভুল মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা। তাহলে বর্তমানে আপনারা সবাই শুনে নিলেন, 150 জন মূল্যায়ন শিক্ষক শিক্ষিকাকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে, এবং তার বদলে আপনাদের সকলের জন্য নিয়োগ করা হবে এক্সপিরিয়েন্স এবং শিক্ষকতার যোগ্যতা যাদের সঠিক বলে মনে হবে তাদেরকেই নিয়োগ করা হবে আপনাদের খাতা দেখাতে। তাই বর্তমানে আপনারা যেমন ভালো নাম্বার পাবেন, পাশের হারও বাড়বে, তার সাথে সাথে আপনারা ভালো করে 2024 সালে পাশ করে ক্লাস 11-এ কিন্তু উঠবেন। এবং বর্তমানে ক্লাস 11-এ উঠলেই আপনাদের হাতে চলে আসবে 10,000 টাকা। সেই 10,000 টাকা দিয়ে আপনার ট্যাব কিনতে পারবেন। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2024 সালে এই ট্যাবের টাকা ক্লাস 11 থেকে দিতে শুরু করেছেন। আগে ক্লাস 12-এ দেওয়া হতো, বর্তমানে ক্লাস 11 থেকেই দিতে শুরু করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং যারা ক্লাস 11-এ বর্তমানে আছেন তাদের আগামী কয়েকদিনের মধ্যেই তাদের সরাসরি 10,000 টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এবং ইতিমধ্যেই তার জন্য আপনাদের সমস্ত নথিপত্র স্কুল থেকে নেওয়া হচ্ছে। এবং তার সাথে বর্তমানে যারা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আছেন তাদের জন্য বিশেষ কিন্তু কিছু ঘোষণা করে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। সেই ঘোষণা নিয়ে আগামী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তাই ততক্ষণের জন্য এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।